পরীক্ষার প্রত্যেকটা শিক্ষার্থীকে জানাই আসসালামু আলাইকুম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে প্রকাশিত হয়েছে এবং আপডেটটিতে তোমাদের বিশাল বড় একটি সুখবর দেওয়া হয়েছে। আগামীর পরীক্ষাগুলোতে একটি বেশ গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করণীয় ব্যাপার রয়েছে। বার্ষিক পরীক্ষার যে কোশ্চেনটি রয়েছে সেখানেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অনেকগুলোর উত্তর পেয়ে যাবে। এমনই একটি নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা নিউজ সহ সম্পূর্ণ নিউজটা দেখব, তবে তার আগে আমি তোমাদের জানিয়ে দিতে চাই যারা অলরেডি বার্ষিক পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু কোশ্চেন পেপার নিয়ে তোমরা বেশ সিরিয়াস রয়েছে। আমরা অলরেডি আমাদের যে নিপুণ অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে কিন্তু আমরা অলরেডি তোমাদের প্রশ্নপত্র আমরা ইউটিউবে আপলোড করে থাকি। এজন্য যারা হুবহু প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ চাও তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আমরা সেই বিশাল বড় আপডেটটি দেখে নিই, যেটা বার্ষিক পরীক্ষার সমন্বয়ে তোমাদেরকে জানানো দরকার বলে আমি মনে করি। তো চলো আপডেটটি আমরা একটু দেখে নিব। আপডেটে প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক যে নিউজ পেপারটি রয়েছে তাদের মূল ওয়েবসাইটে আজ শুক্রবার 6 ডিসেম্বর 2024 তোমরা দেখতে পাচ্ছ। আমি সেই নিউজ পেপারটি খুলে এখানে দেখে বিস্মিত হয়ে গেলাম। এখানে বলা হয়েছে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের উল্টো পিঠেই ছাপা ছিল উত্তর। দেখো, এইটা কিন্তু এখন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি, আমরা কোনো প্রশ্নপত্রের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করিনি যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে তার শেষের জাস্ট উল্টা পৃষ্ঠে কিন্তু তার প্রশ্নটা ছিল। আসলে এটা কিভাবে এতদিন আমরা পরীক্ষা দিলাম, তোমরা পরীক্ষা দিলা, তারা কিভাবে আমরা এই বিষয়টা মিস করলাম আমরা সেই বিষয়ে যদি দেখি। দেখো, প্রকাশ করা হয়েছে গতকাল রাত 12টার সময়। দেখো এখানে বলা হয়েছে 5 ডিসেম্বর 2024 রাত 12টায় কিন্তু এই নিউজটি প্রকাশিত হয়েছে। এবার প্রশ্ন হলো আমরা কিভাবে এই জিনিসটা খেয়াল করলাম। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ভালোভাবে পড়ি তাহলে দেখতে পারবো সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে 25 নভেম্বর। এরই মধ্যে বৃহস্পতি অর্থাৎ 5 ডিসেম্বর একটি পরীক্ষায় প্রশ্নপত্রের উল্টো দিকে উত্তর ছাপা পাওয়া গেছে। এখানে দেখো বেশ কথাটা কিন্তু বলা হয়েছে সাতক্ষীরা উপজেলার জন্য। সাতক্ষীরা উপজেলা যে রয়েছে সেখানে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হলো না। সেটা কিন্তু আসলে খুবই খারাপ একটি ব্যাপার যে তাদের কিন্তু যে গণিত পরীক্ষাটি হয়েছে তার মধ্যে কিন্তু এমনটি হয়েছে। যদি তোমারটা এমন হতো তাহলে আসলে তোমার কেমন লাগতো সে বিষয়ে অবশ্যই আমাদের জানাবা। তারপর বলা হয়েছে এইসব পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেছে উপজেলা শিক্ষক সমিতি। মানে জানো যে অলরেডি কিন্তু প্রত্যেকটা উপজেলা শিক্ষক সমিতিরা কিন্তু প্রশ্ন সরবরাহ করছে। উপজেলায় 23টি মাধ্যমিক বিদ্যালয়ের বেশিরভাগ বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা চলছে। অর্থাৎ একটি উপজেলার যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই, আমি যেমনটা বলি যে আমরা যে সকল প্রশ্নপত্র আপলোড দিই সেটা আমাদের উপজেলার হয়ে থাকে। তো সেইটা তোমরা আমাদের উপজেলায় যারা বসবাস করে তারা কিন্তু সেই প্রশ্নটা একবারে হুবহু পাও, তেমনটি বলা হয়েছে। অর্থাৎ 43টি যে বিদ্যালয় রয়েছে 43টা বিদ্যালয়তেই কিন্তু 5 ডিসেম্বর যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ উত্তরপত্র কিন্তু তারা পেয়েছে। বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এটা নিয়ে কিন্তু অভিভাবকরা খারাপ মন্তব্য জানিয়েছেন। জানা গেছে বৃহস্পতিবার সকাল 10টায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 6ষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা শুরু হয়। অর্থাৎ সাবজেক্ট ছিল শিল্প ও সংস্কৃতি 6ষ্ঠ শ্রেণীতে। 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা শেষ হয় দুপুর 12:30টায়। কিন্তু বেলি নামের এক সেটে দুপুর 12টার দিকে অসঙ্গতি ধরা পড়ে। ওই পরীক্ষার প্রশ্নপত্রের এক দাগে অতি সংক্ষিপ্ত ও এক কথায় উত্তর দেওয়ার জন্য 15টি প্রশ্ন দেওয়া হয়। প্রতিটিতে 1 নম্বর করে 15 নম্বর বন্টন করা হয়। এই প্রশ্নপত্রের অপর পাতায় ব্যবহারিক অংশের খ বিভাগে এক দাগ উল্লেখ করে 15টি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। অর্থাৎ দেখো সাতক্ষীরা জেলায় যেই 43টি বিদ্যালয় রয়েছে 43টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু আসলে তারা এই প্রশ্নপত্র একবারে হুবহু পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেন একাধিক অভিভাবক ও শিক্ষক। তারা বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন, যদিও তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। অনেকে ধারণ গাইড বইয়ের পৃষ্ঠা ফটোকপি করে প্রশ্নপত্র হিসাবে ব্যবহার করায় এইসব উত্তর চলে আসে। অর্থাৎ দেখো তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছো যে তোমাদের যে প্রশ্নপত্রগুলো তোমাদেরকে দেওয়া হয় সেটা কিন্তু তোমাদের লেকচার যে গাইডটা রয়েছে সেই গাইডের প্রশ্ন থেকে একবারে হুবহু অর্থাৎ একবারে কপি করে তোমাদেরকে দেওয়া হয়। অর্থাৎ লেকচার গাইডের যেই স্পেশাল মডেলগুলো রয়েছে, তারপর লেকচার গাইডের শেষে যেই টেস্ট মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে অনেক ভালো করে পড়তে হবে। এন্ড কপাল যদি ভালো থাকে সেক্ষেত্রে তোমরাও কিন্তু একবারে হুবহু প্রশ্নগুলো পেতে পারো। এখানে যদি দেখো লেখা বলা হয়েছে, বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ শাহী। তিনি দাবি করেন বিষয়টি অনাচ্ছাকৃত
এর বিকল্প ভাবা হচ্ছে। কলারোয়া উপজেলায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন আর রশিদ ভাষ্য উপজেলার এমপিভুক্ত 23টি বিদ্যালয়ের মাধ্যমিকে রয়েছে। প্রতিটি বিদ্যালয়ের নিজ নিজ প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা। শিক্ষক সমিতির অভিন্ন প্রশ্ন পরীক্ষা নেওয়ার বিষয়টি জানা নেই, এ নিয়ে খোঁজ নেবেন। অর্থাৎ দেখো এখানে কিন্তু বলা হয়েছিল, প্রথম থেকেই বলা হয়েছিল যে প্রত্যেকটা স্কুল তাদের নিজস্ব যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটি প্রশ্নপত্র, অর্থাৎ তুমি যে প্রশ্ন পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষাটাও কিন্তু আসলে সমিতিরা সিলেক্ট করেছে, যে বিষয়টা কিন্তু আসলে গভর্নমেন্ট সরকারদের কিন্তু জানা নেই। তাই এখানে এমপি ভুক্ত যারা রয়েছে তাদের কিন্তু জানা নেই, এমনটি জানা যাচ্ছে। এখানে বেশ কথাটা দেখো যে এই গাইডের প্রচলন করতে যে আমাদের শিক্ষক সমিতির বেশ কিছু বিষয় কিন্তু এখানে এসে ধরা পড়ছে। এখানে কিন্তু তারাই নিজেরাই বলছে যে এখানে গাইডের ফটোকপি করে প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা অনেক একটা ভালো অ্যাডভান্টেজ নিতে পারো। তোমাদের যে লেকচার গাইডটা রয়েছে তার স্পেশাল মডেলগুলো খুব সুন্দর করে পড়তে পারো, এবং তোমাদের স্পেশাল মডেলের পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় দেখবা টেস্ট মডেল গুলো থাকে। এগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে তো কিন্তু তুমি আগামী যে কয়টা পরীক্ষা রয়েছে সেগুলো অনেক 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 ভালো রেজাল্ট করবা। যাই হোক, আশা করি তোমাদের নিউজটা শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।